কারণ হিসাবে আইন উজির কইছে ঘুমের শাস্তি মাত্র 10 বছর ছিল, তাই এটা নাকি বাড়াইবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আগে শুনেন। ঘুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড, ঘুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। শুনেছেন? এবার দেখেন ঘুমের শাস্তি কি ছিল ঘুম অধ্যাদেশে, দেখেছেন? মৃত্যুদণ্ড ছিল। তাইলে কেন মিশা কথাটা কইলো এ ভালসুন টাকলা? কারণ আর কিছু না, যুক্তি নাই, কোনো আবিষ্কার করেছে এই যুক্তি। আর এমনই বেকুব, সে মনে করে কেউ বুঝবে না, তারা ধরতে পারবে না। হ্যাঁ, এর টাকলা ভালসুন যে যুক্তিগুলা মাশাআল্লাহ কই থেকে আবিষ্কার করে আল্লাহ জানে। ওই নাকি উকিল, আদালতে কি বালের যুক্তি দিত কে জানে। আরো কি কি কইছে এটা ঘুমের সাথে যুক্ত না, তাও এটা দেখেনি। বিরোধী দলের সদস্যদের উদ্দেশ্য করে কইছে আপনারা, বলছে যে 72-এর সংবিধান মানেন না, অথচ এই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওই সংবিধানের আলোকেই। সংবিধান প্রেমী এসে গেছে 72-এর সংবিধান, হাসিনার চাইতে বেশি প্রেম 72-এর সংবিধানের সাথে। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গেজেটেড বালসিউন, বালসিউন বিরোধী দল কইছে নাকি রে যে 72-এর সংবিধান মানি না? কই কইছে? দেখা কই কইছে? জামাত এনসিপি ধরবেন তারে, প্রমাণ দিতে কইবেন, নয়তো তার বক্তব্য এক্সপান্স করার দাবি তুলবেন। এনসিপি জামাত বলছে 72-এর সংবিধান সংস্কার করতে হবে এবং গণভোটে জনগণ সেই সংস্কারের পক্ষে রায় দিছে। সংবিধান সংস্কার করতে চাওয়া আর সংবিধান না মানা কি এক কথা নাকি? এটা ভালচুন টাকলা চান্দি থাপড়া দিয়ে তোর বুদ্ধি বের করে দেবো। সংবিধানের 142 অনুচ্ছেদে সংশোধনের পদ দিছে, তো তাহলে সংশোধন চাওয়া সংবিধান বিরোধী হয় কি পারে? বালচুন। তার মানে সংস্কার চাওয়া আর সংবিধানকে না মানা দুটো এক করে ফেলছে। এটা শয়তানি। তাও উকিলি প্যাস হলে কথা ছিল, এটা কুটনা প্যাস। কারণ আরো আছে তার বচন। ওই কইছে জুলাই সনদের 22 নম্বর ক্লজ অনুযায়ী স্বাক্ষরকারী দলগুলা কমপক্ষে 5% নারী প্রার্থী দেবে। বিএনপি প্রায় 5% দিছে, কিন্তু জামাত আর এনসিপি একজনকে মনোনয়ন দেয়নি। জামাত এনসিপি নাকি মনোনয়ন দেয়নি। এনসিপি মনোনয়ন দিছে না, ওরা ধরবেন। এনসিপি তো মনোনয়ন দিছে, কতগুলা নারীকে মনোনয়ন দিছে দেখ বালচুন টাকলা। এবার জুলাই সনদ তো বাস্তবায়ন হইতে হবে, তারপরে না কওয়া যাবে যে মানছে না মানে নাই। আগে তো কবুল কইতে হবে, তারপরে না বাচ্চা পয়দা করে দেখাবে যে পারিস তুই। কবুল না কয়ে বাচ্চা পয়দা করে কইতেছে যে আমি বাচ্চা পয়দা করেছি, আর একজনকে কইতেছে যে জাউরা বাচ্চা কেন পয়দা করেন না। হ্যাঁ, আদালতে সব যুক্তি দিতিস নাকি রে? হ্যাঁ টাকলা, মক্কেল তো কোনো কিছু জিততো না মনে হয়। আবার কইছে জামাত রাষ্ট্রপতি ভাষণ বয়কট করেছে, অথচ রাষ্ট্রপতি স্বাক্ষরিত গণভোট অধ্যাদেশ মানতে চায়। এটা জামাতের নাকি মুনাফিকি চরিত্র। হ্যাঁ, প্রথমত সংসদে ধর্মীয় পরিভাষা ব্যবহার করে বিরোধী দলকে আক্রমণ করা একজন আইনমন্ত্রীর পক্ষে চরম আনপ্রফেশনাল, পার্লামেন্টারি ডেকোরামের একটা লঙ্ঘন। এইখানে স্পিকার নীরব, কবি নীরবে থাকে এই সময় যখন এরা পার্লামেন্টারি ডেকোরাম ভঙ্গ করে, তার নিজের দলের লোকেরা। আমি জানি না বিরোধী দল কিছু কইছিল কিনা। এক অদ্ভুত ব্যাপার, সংসদীয় রীতি নীতি, রুলস অফ বিজনেস, ডেকোরাম, এই সমস্ত কিছু জন্ম হয়েছে বিরোধী দলের ভয়েসকে প্রমিনেন্ট করার জন্য। আর সরকারি দল এইগুলোকে ব্যবহার করতেছে নির্লজ্জ ভাবে বিরোধী দলের কণ্ঠরোধ করার জন্য, স্তব্ধ করার জন্য। আজীব বাত, আজীব বাত। মানে জাউরামোর একটা সীমা আছে তো। মানে এগুলো সব ফার্স্ট ক্লাস আন্তর্জাতিক মানে গেজেটেড জাউরা। যাই হোক, অর্থ যুক্তিটাই ভুল। রাষ্ট্রপতির ভাষণ বয়কট একটা রাজনৈতিক প্রতিবাদ। বিশ্বের সকল সংসদে বিরোধী দল সময় সময় এটা করে। আর রাষ্ট্রপতি স্বাক্ষরিত অধ্যাদেশ মানা একটা আইনি বাধ্যবাধকতা। এই দুইটা তো সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি। এই দুইটাকে এক জায়গায় এনে কইতেছে মুনাফিকি। আর তৃতীয়ত, বিএনপি নিজেও তো রাষ্ট্রপতি স্বাক্ষরিত ইমপ্লিমেন্টেশন অর্ডার, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা মানতেছে না। তাহলে আইনমন্ত্রী নিজের দলকে মুনাফিক নাকি? ওই মুনাফিকের দল করে নাকি? শালা টাকলা টাকলা। জাহিদ ভাই অনেক কি বানন দেয়।